ঠিক আছে, সমস্যা নাই। ফার্স্ট কথা হচ্ছে এসইও আমাদের শুরু হবে কিওয়ার্ড দিয়ে। কি দিয়ে শুরু হবে? কিওয়ার্ড দিয়ে শুরু হবে। এসইও কি দিয়ে শুরু হবে? কিওয়ার্ড দিয়ে আমাদের এসইও শুরু হবে। আর আমরা যখন একটা ফুল একটা এসইও প্রজেক্ট পাবো, প্রজেক্ট যখন নিব, দেখা গেল যে ওই ওয়েবসাইটে এ পর্যন্ত কোনো এসইও রিলেটেড কোনো কাজ করা হয় নাই, মানে শুরু থেকেই আপনার দ্বারা করতে হবে। যখন কাজটা শুরু হবে কোত্থেকে? কিওয়ার্ড থেকে। কাজটা কোত্থেকে শুরু হবে? কিওয়ার্ড থেকে। কিওয়ার্ডের পর কন্টেন্ট, কন্টেন্টের পর অন পেজ, অন পেজের পর হচ্ছে আপনার অফ পেজ, হ্যাঁ অন পেজের পর টেকনিক্যাল, তারপরে হচ্ছে অফ পেজ। এখন আপনারা যখন কন্টেন্টে, কন্টেন্ট কিন্তু আপনার কাজ না, কন্টেন্ট কন্টেন্ট রাইটার লিখবে। কন্টেন্ট কি লিখবে? কন্টেন্ট রাইটার লিখবে। কিন্তু আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই কিওয়ার্ডসের এগেইনস্টেই কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখবে। আমি বলতে পারি যে কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড জিনিসটা কি। ধরুন আমি এখানে যদি সার্চ দিই, আমি এখানে সার্চ করলাম যে ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম, কি লিখে সার্চ করলাম? ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম। এখন এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, এটা কি? এটা একটা কিওয়ার্ড। এখানে যে ওয়েব হোস্টিং ফ্রি আসলো, ওয়েব হোস্টিং বাংলাদেশ আসলো, ওয়েব হোস্টিং বেস্ট ওয়েব হোস্টিং আসলো, ওয়েব হোস্টিং সার্ভিস আসলো, এগুলো হচ্ছে সাজেস্টিভ কিওয়ার্ড। কি কিওয়ার্ড? সাজেস্টিভ কিওয়ার্ড। আমি যখন এটা দিলাম, এটা দেওয়ার মানে এখানে নিজের এগুলো যে আসতেছে, এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে, আমি এটা এখানে দিলাম ওয়েব হোস্টিং দেওয়ার পরে নিচে যে অপশনগুলো আসতেছে, এগুলোর কারণ হচ্ছে, এগুলোর কারণ আপনার হচ্ছে যে আমাদের মানুষ এগুলার এটার পাশাপাশি এগুলা লেগে কি করে? সার্চ করে। এই জন্য এটা আসছে। আমি ওয়েব হোস্টিং লিখছি, নিচে এগুলো কেন আসলে? সাজেস্টিভ কিওয়ার্ড। কারণ মানুষ এগুলোর পাশাপাশি এগুলো নিয়েও সার্চ করে। এই যে আমরা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আগে এখানে সার্চ ভলিউমটা দেখাইতো, এখন দেখায় না। আগে সার্চ ভলিউম দেখাইতো, এখন দেখি ভিপিএন কানেক্ট করে দেখি দেখায় নাকি, মানে অন্য দেশে কানেক্ট করে দেখি দেখায় নাকি। আগে এখানে সার্চ ভলিউম আসতো, মানে আমি যে সার্চ করলাম, সার্চ করার পর কতজন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে এক মাসে, সেটা এখানে আসতো, সেটা এখন দেখাচ্ছে না, দেখি দেখায় কিনা। আর এসইওতে আপনাকে মাথা দিয়ে খেলতে হবে বেশি, বুঝতে পারছেন? মাথা দিয়ে খেলতে হবে বেশি, মানে কিসের কাজ বেশি? মাইন্ডের ইয়ার কাজ বেশি, মাথা দিয়ে আপনাকে খেলতে হবে বেশি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি এখানে অপশনালি সার্চ করলাম, এখন সার্চ করার পরে কি ব্যাপার, কানেক্ট হয় নাই? হ্যাঁ, এটা ভিপিএনটা কানেক্ট হয় নাই। কানেক্ট করে দেখি যে অন্যদিকে দেখা যায় কিনা। কিওয়ার্ড নিয়ে আমাদের ডিটেলস আলোচনা হবে আজকে। আমরা বুঝবো যে আসলে কোন ধরনের কিওয়ার্ড আমরা নিব নিব না, বা কোন কোন এলিমেন্ট গুলো আছে কিওয়ার্ডের, এগুলা এগুলা আমরা জানবো, ঠিক আছে? আর একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করে ওটা আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা ওইভাবে করে নিন। কারণ আমার ব্লগ সাইটে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন এই যে আমরা একটু এখানে এখন এন্টার দিয়ে দেখি এখন কি আসে। এখনো সার্চ ভলিউমটা দেখাচ্ছে না, সার্চ ভলিউমটা দেখাচ্ছে না, তার মানে হচ্ছে যে গুগল এই অপশনটা অফ করে দিছে। গুগল কি করে দিছে? গুগল এই অপশনটা অফ করে দিয়েছে এবং সার্চ ভলিউম দেখা যাচ্ছে না। না যাক, সমস্যা নেই, আমরা দেখবো না, পরে আমরা দেখবো। এরকম অফ করে দেই। এই যে আমি সার্চ করলাম, এখন সার্চ করার পর এখানে যে আমার কিওয়ার্ড গুলো আসলে, এগুলো বলবো কি কিওয়ার্ড? সাজেস্টিভ কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো নিচে একটু যান, নিচে যান, এখানে যান, এখানে কিছু কিওয়ার্ড পাবেন, এগুলো কি বলা হয়? সাজেস্টিভ কিওয়ার্ড। মানে ওয়েব হোস্টিং এর পাশাপাশি মানুষ এটা কিনতে গেলে এগুলা লিখেও কি করে? সার্চ করে। এটাকে বলবো আমরা কি? সাজেস্টিভ কিওয়ার্ড। আর এসইও তে মূলত মূল কাজ হচ্ছে আমাদেরকে, মূল যে কাজটা এসইও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমাদের টার্গেটেড কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্কে নিয়ে আসা। র্যাঙ্কে নিয়ে আসা, র্যাঙ্ক বলতে কি? প্রথম পেজটাকে আমরা কি বলি? এটা এই পেজটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে সার্ভ। কি বলবো? সার্ভ, এসি আর পি। সার্ভ মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এসইওর মূল, এসইও যে করে মানুষ, মানে এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করার মূল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করার মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডসের এগেইনস্টে ওই সার্চ ইঞ্জিনে কি করানো? র‍্যাঙ্ক করানো। সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানো মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমাদের ওয়েবসাইটে কি করা? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমাদের ওয়েবসাইটটাকে সামনের দিকে নিয়ে আসা। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটটাকে আমাদের দিকে সামনের দিকে নিয়ে আসা।
ওকে, বুঝতে পারছেন? কিসের ইংলিশটা আনবো, কিসের ইংলিশটা আনবো? কিওয়ার্ডস এর ইংলিশটা। কিসের ইংলিশটা? কিওয়ার্ড। কিওয়ার্ড কেন? প্রশ্ন হচ্ছে কিওয়ার্ড কেন স্যার? মানুষ তো কিওয়ার্ড লিখেই সার্চ দেয়। মানুষ গুগলে কি লিখে সার্চ দেয়? কিওয়ার্ড। ধরুন আপনি এখানে লিখলেন যে বেস্ট, আপনি লিখলেন যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি, আপনি লিখলেন বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখলেন। এখন কি আছে? ল্যাপটপ প্রাইস ইন বিডি, ঠিক আছে? বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি সার্চ করলেন, এটা চলে আসলো। এখন চলে আসার পর এখানে বিভিন্ন ওয়েবসাইট আসলো। প্রথমে কি আসলো? স্টার্টে, তারপরে কি আসলো? বিডি আসলো, তারপরে কি আসলো? এটা কোন কি আসলো? ইংলিশে আসলো। আমি সার্চ করলাম কিওয়ার্ড লেখা, আসলো কি? ওয়েবসাইট। তাহলে আপনি যখন ল্যাপটপ সেল করেন, আপনি চাইবেন যে আমার একটা কিওয়ার্ড আছে, যেমন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আমি এই কিওয়ার্ড সেল ইংলিশে এটাতে রায়ান্স আসলো। এর আগে রায়ান্স আসছিল, আচ্ছা এবার রায়ান্স আসলো। দেখেন আপনি চাইবেন কি যে এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এইটার এগেইনস্টে যেন কি হয়, এটার এগেইনস্টে আমার ওয়েবসাইটে যেন কি 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 আসে সামনে। বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কোন কিওয়ার্ড গুলো আমরা নিব, কোন কিওয়ার্ড গুলো আমরা নিব না। এখন আমরা একটা ইয়াতে চলে যাই। ধরেন আপনার ক্লায়েন্ট কাচ্চি বিরিয়ানি বিক্রি করে রংপুরে। কোথায় বিক্রি করে? রংপুর। এখন সিলেট থেকে যে লোকটা কাচ্চি বিরিয়ানি লিখে সার্চ করতেছে, তার জন্য কি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করানো ঠিক হবে? আমার কি করতে হবে? রংপুরের জন্যই করতে হবে। ওটাকে বলা হয় লোকাল। ওটা আমি কি বলবো? লোকাল এসির মধ্যে ওটা লোকাল। আমি যদি ধরেন আমি আমার দোকানটা বুঝিয়েন কথাগুলো, ধরেন আমার কাচ্চির দোকানটা হচ্ছে কোথায়? রংপুর। এখন আমি যদি এখানে দিয়ে যে কাচ্চি রংপুর, তার মানে এখানে যদি আমার রংপুরে যদি আমার দোকান থাকে, সেটা আমার এখানে র্যাঙ্ক করানোটা কি হবে? এই যে কাচ্চি ডাইন আছে, কাচ্চি ভাই আছে, এগুলো জিএমবি, মানে গুগল মাই বিজনেস, ঠিক আছে? এগুলো কি বলা হয়? জিএমবি গুলো চলে আসছে, যে কাচ্চি ডাইন রংপুর, রংপুর এগুলো চলে আসছে না এখন? হ্যাঁ, এই যে কাচ্চি ভাই রংপুরে আসছে, ওয়েবসাইট আসছে কাচ্চি ভাই রংপুরেটা কিন্তু দিছে, চলে আসছে। দেখেন আমার কথা হচ্ছে কাচ্চি রংপুর, ঠিক আছে? এখন আপনি কাচ্চি বিক্রি, কেউ কাচ্চি লিখে সার্চ করলো, এখন যদি সিলেটে একটা রেস্টুরেন্ট আসে, আপনি যাবেন ওখানে রংপুর থেকে সার্চ করে? যাবেন না। লোকেশন ইয়ানো আপনি যখন করতে পারেন, কি আছে কিছু কিওয়ার্ড আছে যেগুলো আপনাকে লোকাল ইয়া করতে হবে, মানে লোকাল, মানে আপনি আমার এই এরিয়ার মধ্যে আমার সার্চ, তাহলে কি করতে হবে? ওই এরিয়ার মানুষ কি লিখে সার্চ দেয়, সেটা অনুযায়ী আমাকে সার্চ করে ওখানে ইয়া করে দিতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা একটু ইয়া নেই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের মোটামুটি কয়েকটা ক্লাস হবে। কিওয়ার্ড রিসার্চ আমার কয়টা ক্লাস হবে? মোটামুটি কয়েকটা ক্লাস আমরা কিওয়ার্ড রিসার্চ আমাদের হবে। ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে করবেন, মনোযোগ দিয়ে করতে হবে। কিওয়ার্ড রিসার্চে আসলাম। এখন আমি যেখানে সার্চ করলাম, এটা একটা কি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা সার্চ করার পরে একটা যে সার্চ ভলিউম আসে, সেটাকে বলা হয়, ধরুন একটু দেখি যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর। যদি এগুলো আমরা নেক্সট ক্লাসে যাবো, তাহলে আমরা একটু একটু দেখি বোঝার সাথে। দিলাম, ক্লিক করলাম, এখানে লিখলাম ধরেন যে ল্যাপটপ, হ্যাঁ সেই, এটা লোকেশন কি দেওয়া আছে? ইউনাইটেড স্টেট। আমি এটা চেঞ্জ করে বাংলাদেশ দিচ্ছি, চেঞ্জ করে কি দিব? বাংলাদেশ, ল্যাপটপ বাংলাদেশ, সার্চ করব। মানে কি দেখাইছে? সরাসরি ল্যাপটপ আসছে কত? 1000-এর কম মানুষ বাংলাদেশ থেকে কি করে ল্যাপটপ লিখে সার্চ করে, 1000 কম মানুষ বাংলাদেশ থেকে কি লিখে সার্চ করে? ল্যাপটপ লিখে। এটাকে আমরা কি বলবো? সার্চ ভলিউম। এটা কি বলবো? সার্চ ভলিউম। এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। MSV, এটা মানে হচ্ছে কি? মান্থলি সার্চ ভলিউম। এখানে সার্চ করার আগে গুগলে সার্চ করলে এখানেই চলে আসে, এই নিচেই চলে আসে যে এই কিওয়ার্ডে কত আসছে না, এরকম
প্রথমে সার্চ করে এখানে এখানে নাম্বারটা উঠছে, কিন্তু এখন এখানে আসে ওঠে না, এখন আসে না, না আসে সমস্যা নাই। আমার টুল দেখেন কত কত হইলো, এটা 1000। এইটা হচ্ছে আপনার, এটাকে আমরা বলবো এমএসবি মান্থলি সার্চ ভলিউম। কি বলবো? মান্থলি সার্চ ভলিউম। আমরা এটা দেখলাম, মানে আবার দেখলাম যে ল্যাপটপ দিয়ে আসলে বাংলাদেশ থেকে প্রতি মাসে কতজন মানুষ গুগলে লিখে সার্চ করে, এটাকে আমরা বলবো হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। যে একটা কিওয়ার্ড লিখে, একটা কিওয়ার্ডের এমএসবি কি, মানে মান্থলি সার্চ ভলিউম কি, একটা কিওয়ার্ড লিখে এক মাসে যতজন মানুষ গুগলে সার্চ করে, এটাকে আমরা কি বলবো? সেই জায়গার বা সেই দেশের সেই ইয়ার ওই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম। আমাদেরকে এই সার্চ ভলিউমটা জানতে হবে, জানতে হবে না? এখন আপনি যখন সার্চ করলেন, এটা সার্চ ভলিউম ধরেন বেশি, আপনি দেখলেন যে সার্চ ভলিউম বেশি, সার্চ ভলিউম পাইলেন 5000, কি পাইলেন? 5000। বাট আপনার কিওয়ার্ড আমরা কি দিছি, এটা লিখিয়ে কনসেপ্টটা বুঝিয়ে আমি লিখলাম যে এইচপি এইচপি ল্যাপটপ, কি দিলাম? এইচপি ল্যাপটপ। আর একটা দেন হচ্ছে যে ডেল ল্যাপটপ, সে কথাগুলো বুঝিয়ে দিলাম ডেল ল্যাপটপ। এখন এই ডেল ল্যাপটপ লিখে সার্চ করে 10,000 মানুষ, কতজন মানুষ সার্চ করে? 10,000। আর এইচপি ল্যাপটপ লিখে সার্চ করে কতজন মানুষ? ধরেন 4,000 মানুষ সার্চ করে, 4,000 মানুষ সার্চ করে। এখন আমার কথা হচ্ছে এই ডেল লিখে 10,000 মানুষ সার্চ করে, তার মানে হচ্ছে এটা এর এমএসবি, এটা কি এর এমএসভি, মানে মান্থলি সার্চ ভলিউম। এইচপি এর সার্চ ভলিউম কত? আমরা যেখানে এমএসভি দেই, আর মান্থলি সার্চ ভলিউম কত? 4,000। বসেন, ভালো আছেন? 4,000। এখন দেখেন 10,000 সার্চ ভলিউম মান্থলি। এখন কথা হচ্ছে আমার কাছে ডেলের ল্যাপটপটা ভাই নাই, আমার কাছে ডেলের ল্যাপটপ নাই, আমি ডেলের ল্যাপটপ বিক্রি করি না, ওই মডেল ওই জিনিস আমার কাছে নাই, আমার শপে নাই। এখন এটা সার্চ ভলিউম মাসে 1 লাখ হোক আমার এরিয়াতে, তাতে আমার কোনো করার কিছু আছে? আমার কথা বুঝবেন, আপনি যদি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে যান, বিয়ের ক্ষেত্রে যান, সার্ভিস সেলের ক্ষেত্রে, আপনি ডেলের ল্যাপটপ আপনার শোরুমে নাই, আপনার ওয়েবসাইটে নাই, আপনি কখনো সেল দেন না। এখন এইটার সার্চ ভলিউম 1 লাখ পার মান্থ। এমএসডি মানে কি? পার মান্থে 1 লাখ মানে এটাকে সার্চ করে। আর এটা কি হলো? এইচপি ল্যাপটপে কি করতে না, এটা সার্চ ভলিউম কত? 4,000। বাট এটা আমি সেল দিই, এটা সার্চ ভলিউম খুবই কম, মানে গুগলে শুধুমাত্র 4,000 মানুষ এটা লেগে সার্চ করে, সার্চ ভলিউম কম, মানে 4,000 এনে 1 লাখ সার্চ। কিন্তু এই প্রোডাক্টটা আমার কাছে নাই, বা এই প্রোডাক্ট আমার ওয়েবসাইটে নাই, তাইলে ওই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক করায় আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ হবে? হ্যাঁ, আমার প্রোডাক্টটা নেই, লাভ হবে? আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন কোনো, আমি এটা কেন বললাম, উদাহরণটা কেন দিলাম, কিন্তু এটা আমার 4,000, বাট এটা আমার আছে প্রোডাক্ট, আমি কি করবো? এটা নিয়ে আমি আগাবো, কেন আগাবো? কারণ 4,000 সার্চ ভলিউম হোক, বাট প্রোডাক্টটা তো আমার কাছে আছে। আমারও এই যে এটা লিখে যদি কেউ সার্চ করে, সার্চ করার পর আমার ওয়েবসাইটে যদি র্যাঙ্কিং এ আসে, তখন আমার জন্য সুবিধা না খারাপ? সুবিধা হবে না? সুবিধা হবে কিনা? সুবিধা। এখন দেখ, এটা কেন বললাম, আপনি যখন আপনার কোনো ক্লায়েন্টের প্রজেক্ট নেবেন, তার যে সার্ভিস সে সেল করতেছে, তার যে প্রোডাক্ট সেল করতেছে, এখন কিওয়ার্ডে রিসার্চ করবেন, আপনাকে ওই সার্ভিস এবং ওই প্রোডাক্টের উপর নির্ভর করে আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? এখন সে যে ল্যান্ডিং পেজে নিতে চায়, এখন আপনি এমন একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, ওই ল্যান্ডিং পেজে ওই প্রোডাক্টই নেই, ওই কি ধরেন এইচপি ল্যাপটপ, ওই ল্যান্ডিং পেজে ওই প্রোডাক্টটাই নেই, তাহলে ওই কিওয়ার্ডটা আমার নেওয়া যাবে? তাহলে কি খেয়াল রাখতে হবে কিওয়ার্ড রিসার্চ করার সময়, যে আমার ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ যেটা সে র্যাঙ্কে আনতে চাচ্ছে, সেটাতে সে কি টপিকস নিয়ে কথা বলছে, বা কি প্রোডাক্ট সে এখানে আপলোড করছে, মানে বড় হলে টপিকস থাকবে, বড় লিখবে, আর্টিকেল লিখবে, মানে কোন আর্টিকেল সে লিখছে। আর যদি ইয়া হয়, প্রোডাক্ট হয়, তাহলে বুঝতে পারবে এই ল্যান্ডিং পেজে কি কি প্রোডাক্ট আছে, আমার এই কিওয়ার্ডটা এই প্রোডাক্টের সাথে যায় কিনা, বা এই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট কিনা, ঠিক আছে, বা এই ব্লগের সাথে রিলেভেন্ট কিনা, ওই অনুযায়ী আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। জিনিসটা কি মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? হ্যাঁ। এখন এইটা সার্চ দিলাম 1 লাখ, এটা বেশি, বাট এই জিনিসটা আমার কাছে নাই। আমি জানি যে আমি যদি এটা নিয়ে র্যাঙ্ক করতে পারি, তাহলে আমি পার ডে 1 লাখ ভিজিটর পাবো, 1 লাখ না পাই 30,000 তো পাবো ওখান থেকে। কিন্তু এই 30,000 ভিজিটর দিয়ে আমার কি লাভ হবে? কারণ ওই প্রোডাক্টটা আমার কাছে নাই, বা এই সার্ভিস আমি দেই, ওটা আমরা নিব না। বুঝতে পারছেন? আমরা তার ল্যান্ডিং পেজটা রিসার্চ করবো, দেখবো সে কি চাচ্ছে, কোন ধরনের। আর যদি এমন হয় যে না, আমার ওয়েবসাইট ব্লগ সাইট
আমার দরকার ট্রাফিক, আর কোথা থেকে আসে তাইলে আপনি নিতে পারেন। এই কনসেপ্টটা কি মাথায় ঢুকছে? কনসেপ্টটা মাথায় আসছে? তাহলে এমএসবি কি? মান্থলি সার্চ ভলিউম, এটা অনেক সময় ভেরি গুড। তারপর একটা জিনিস আছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, কেডি। কেডি মানে কি বলেন তো? কেডি মানে কি বলেন? কেডি মানে হচ্ছে, এগুলা ক্লাস জানি কার নিছিলাম, আপনাদের নিছিলাম না? ডাবল হচ্ছে নাকি আপনাদের এগুলা ক্লাস? তাহলে কার জানি নিছিলাম, আমার কেন জানি মনে হয় আপনাদের চেহারা বলে কেন চোখের সামনে ভাসে। না কার জানি নিছিলাম, মানে মানে আপনারা এগুলা পান নাই এগুলা, তাই তো? তাইলে ঠিক আছে। এখন দেখেন কেডি, কেডি মানে আমি ওটা ডাবল হচ্ছে নাকি আবার কোনো? কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট। এই কিওয়ার্ড রিসার্চের সময়, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চের সময় এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা বোল্ড করে নেই, তাহলে আরো ভালো দেখা যাবে। এখন কেডি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। এন্ড কেডি জিনিসটা কি? কেডি জিনিসটা কি? কেডি হলো একটা কিওয়ার্ড আপনি চুজ করলেন, ঠিক আছে? একটা কিওয়ার্ড আপনি চুজ করলেন, আমি আবার এই দুটো দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরেন এইটার কেডি হচ্ছে 80। দাঁড়ান না, কিওয়ার্ড ডিফিকাল্টি, দাঁড়ান না, ভেঙে দেবো দাঁড়ান, ভেঙে দেবো, আমি ওটা বুঝে দিচ্ছি উদাহরণ হিসেবে। ধরেন এটার কেডি হচ্ছে কত? 80। এটা কেডি ধরলাম কত? 80। এইটার কেডি আমি ধরতেছি হচ্ছে ধরেন 10। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে একটা কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা চুজ করলেন, এই কিওয়ার্ডটা দিয়ে আপনার র‍্যাঙ্ক করা কতটা সহজ বা কতটা কঠিন, এটা হচ্ছে কেডি। কেডি মিন্স হচ্ছে এই মানের উপর নির্ভর করবে যে এই কিওয়ার্ডটা আপনাকে র‍্যাঙ্ক করাইতে কতগুলো মানুষের সাথে আপনাকে পাল্লা দিতে হবে, কতজনের সাথে আপনাকে লড়তে হবে, বুঝতে পারছেন? এই কেডির মানটা আমরা 1 থেকে 30 পর্যন্ত নিব। কত থেকে কত পর্যন্ত নিব? 1 থেকে 30। যদি 30 এর উপর যায় তাহলে আমরা কি করব? সেটা নিব না। কেন নিব না? কারণ 30 এর উপরে গেলে সেই কিওয়ার্ডটা আমার র‍্যাঙ্ক করাইতে অনেক কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে। আমি এখানে 80 কেন দিলাম, 110 কেন দিলাম, আমি বুঝাচ্ছি। দেখেন এইটার আমার সার্চ ভলিউম কম, বাট চাইলে তো সার্চ ভলিউম, বাট এটা কেডি 80। আমি যদি এইটা নিয়ে র‍্যাঙ্ক করাইতে যাই তাহলে আমাকে এই 80 জন মানুষের সাথে আমাকে, বা 80টা এর সাথে আমাকে টক্কর দিয়ে সামনে আসতে হবে, এবং এইটা পসিবল খুব সম্ভব হয় না। আমি করতে গেলে আমার 3-4-5 বছর সময় লাগতে পারে, তাও না হইতে পারে, ঠিক আছে? এইটা আপনাকে ক্লায়েন্টকে মিটিং এ বুঝাইতে হবে। যে ক্লায়েন্ট আপনাকে এটা বললো যে এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, তুমি এটা টার্গেট ইউজ করো, এটা ফোকাসিং কিওয়ার্ড আমার। এখন আপনি দেখলেন যে ক্লায়েন্টের ফোকাসিং কিওয়ার্ডের কেডি 100, তাহলে তাই বলুন না এটা আপনার টার্গেটিং কিওয়ার্ড হওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। সেটা বলে আমি বলছি কি তুমি বলছো কেন নেওয়া যাবে না? কি হবে? এটা কেডি এত, কেডি এত হলে কি হলো? কেডি এত মানে হচ্ছে তুমি যদি এটা নিয়ে কাজ করো তাহলে তোমাকে এতগুলো মানুষের সাথে কম্পিটিশনে লড়তে হবে। কিন্তু আমরা যদি এর থেকে ওই সার্ভিসের রিলেভেন্ট কিওয়ার্ড আমরা নেই, দেখো এটার কেডি কম, সার্চ ভলিউমও বেশি, সার্চ ভলিউমও বেশি, কেডিও কম। তাহলে এই কমটা নিয়ে যদি কাজ করি তাহলে কি করতে পারবো? আমরা সার্চ ভলিউমও পাইলাম এবং পাশাপাশি আমরা আমাদের র‍্যাঙ্ক করতেও সহজ হইল। বুঝতে পারছেন? তাহলে এটাও ঠিক যে আপনার সার্চ ভলিউমটা যত বেশি হবে কেডিটা না না তুলনামূলকভাবে কমে হবে। না 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 না, এটা না। এটা আমি উদাহরণ দিছি, এটা আমি দেওয়াটাই তাহলে ভুলেছে, ধারা আমি উল্টো বুঝতেছেন, এটা তুলে দিলাম, ঠিক আছে? সার্চ ভলিউম বেশি হলে যে কেডি বেশি হবে এমনটা না, সেটা না। এখানে কেডি মিন্স হচ্ছে যে ওই আপনি যে কিওয়ার্ডটা নিলেন, ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম যে ল্যাপটপ প্রাইস, ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ল্যাপটপ প্রাইস। এই কিওয়ার্ডের কেডি যদি 100 হয়, সার্চ ভলিউমে 10টা হইতে পারে, সমস্যা নেই, বা সার্চ ভলিউমে 2 কোটি হইতে পারে। কেডি মিন্স হচ্ছে যে এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি কতজন মানুষ র‍্যাঙ্কিং ফ্যাক্টরে আছে। আপনি কেডি আমরা 1 থেকে 30 পর্যন্ত নিতে পারি মান, 1 থেকে 30 পর্যন্ত যদি আমরা নেই তাহলে আমরা সহজেই অন্যদের সাথে কম্পিটিশন করে সামনের দিকে আসতে পারবো। কিন্তু 30 যখন পার হয়ে যাবে তখন আমাদের আসলে কম্পিটিশন করাটা খুব কঠিন হয়ে পড়বে, মানে অনেক টাকা পয়সা খরচ করতে হবে, তারপরেও আমরা আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এসইও তো আসলেই কোনো গ্যারান্টি নাই,
কারণ এই আপনি উপরে উঠবেন, এই নামবেন, এই সামনে আসবে, এই পিছিয়ে যাবে, এইভাবে আপনাকে কোঅর্ডিনেটলি কাজ করতে হবে। কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারছি যে কেডি জিনিসটা কি বুঝছেন এখন? কেডি মিন্স কত? কেডি মিন্স কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি কি জিনিস? যে একটা সোজা বাংলা কথা, যে একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করানো কতটা সহজ বা কতটা, মানে একটা কিওয়ার্ডকে আমরা কত সহজে র্যাঙ্ক করাইতে পারবো বা কত সহজে আমরা র্যাঙ্ক করাইতে গিয়ে আমার কত বাধা পাইতে হবে আমাকে বা কত সময় লড়তে হবে, এইটা নির্ভর কিসের মানের উপর? কেডির মানের। আমরা কত নিব কেডি? আমার নিব হচ্ছে 1 থেকে 30। বুঝতে পারছেন? ওয়ার্ড মিনিং কত দিক থেকেও তো এটা বোঝা যাচ্ছে। ওয়ার্ড মিনিং কত দিক থেকে কেডি কত কে ওয়ার্ড ডিফিকাল্টি বা ডিফিকাল্টি মানে তো কঠিনতর। হ্যাঁ, কঠিন। বুঝতে পারছেন? কতটা কঠিন কতটা সহজ। কতটা কঠিন কতটা সহজ। হ্যাঁ, আমার যদি 5 জনের সাথে মানে পাল্লা লড়তে হয় তাহলে সহজ। আর যদি 25 জনের সাথে তাহলে কঠিন। এটা বুঝতে পারছেন? যখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা কিওয়ার্ড দিল, বলল এটা আমার ফোকাসিং কিওয়ার্ড, এটা আমার টার্গেটিং কিওয়ার্ড, আমি আপনাকে দিলাম, আপনি এটা নিয়ে র্যাঙ্ক করান। আর আপনি বলবেন যে এটা নিয়ে আমরা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা কেডি অনেক বেশি। তুমি যদি এটা নিয়ে র্যাঙ্ক করাইতে চাও তাইলে তোমার অনেক দের সাথে লড়তে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে। খেলা যদি বলে কোনো সমস্যা নাই, 10 বছর লাগলে আমি করবো, তাইলে ওকে ওকে, তাইলে কোনো কথা নাই, ঠিক আছে। আর এটা বুঝাবেন তাকে, এটা সে তো জানতে চাইবে। আপনি যদি বলেন এটা করা যাবে না, সে বলবে না কেন করবো না। আপনি একটা কাজ করবেন, যদি বলেন আমি করিয়েন না, আপনি করবেন না ভাই, আমি কেন করবো না, আপনি কেন করবো না সেটা বলতে পারতেছেন না, আবার করতে না করতেছেন, তার মানে কি রাখি বলতে হবে না। তার মানে বুঝতে হবে যে কেডি মিটিং এ আলোচনা হবে যে এটা কেডি এত, এটা যদি আমরা নেই, এটা ইংলিশে বলতে হবে নাকি যে তাহলে এরকম হবে, এটা আমাদের নেওয়া যাবে না, এটা আমরা কি নিতে হবে, কম দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? সহজে র্যাঙ্ক করতে পারি। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমাদের কি দেখতে হবে? সার্চ ভলিউম দেখতে হবে, কেডি দেখতে হবে, এবং আমি যার ওয়েবসাইটের যে পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি সেই পেজে কি টপিক নিয়ে কথা বলে, সে কি প্রোডাক্ট সেল করতেছে, বা কি কি নিয়ে ব্লগ রেখে রাখছে, বা কি সার্ভিস প্রোভাইড করতেছে, সেটা আমার কিওয়ার্ডের সাথে মিল আছে কিনা, এটা আমাকে অবশ্যই খেয়াল করতে। ফার্স্ট আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি এমন একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করাইলাম যে জিনিসটা তার ওই ল্যান্ডিং পেজেই নেই। তাহলে কেমন হবে? অনর্থক হয়ে যাবে। আমার কি করতে হবে? ওই ল্যান্ডিং পেজ অনুযায়ী আমাকে কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে। আর আমি যখন কিওয়ার্ড রিসার্চ যখন হয়ে যাবে, আপনার এই কিওয়ার্ডস এর উপরে কিন্তু কন্টেন্ট লেখা হবে। কি লেখা হবে? কিওয়ার্ডস এর উপরেই আমাদের কন্টেন্ট লেখা হবে। তাহলে আমরা যখন কিওয়ার্ডের যখন বের করতে আমরা কি করব বলেন তো? আমার কিওয়ার্ড যখন রিসার্চ করে দিব, আপনি ইন্ডিভিজুয়ালি এই কাজও পাবেন, শুধু কিওয়ার্ড রিসার্চ করা, যে আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনি $20 দিবেন, $30 দিবেন, এই কাজ আপনি পাবেন ইন্ডিভিজুয়াল, শুধু কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া, এই কাজও আপনি পাবেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমি কি জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা রিপোর্টিং করবেন কিভাবে, কিওয়ার্ডসের রিপোর্টিংটা করবেন কিভাবে, এটার জন্য আমাদের শীট তৈরি করা আছে। আমি আপনাদেরকে শীট দিয়ে দিব। আপনার ওই শীটের মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা গেছি, এখন রিসার্চে গেছি, এখনো যাইনি, কিন্তু আমরা যাবো, আগে নেক্সট ক্লাসে আমরা যাবো। এখন বলেন যে কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের কোন জিনিসগুলো জানতে হবে? কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড সার্চ ভলিউম করবো কি দিয়ে? টুলস দিয়ে, বিভিন্ন টুলস দিয়ে। টুলসের মধ্যে আপনার SEMrush আছে, Ahrefs আছে, অনেক টুলস আছে, তারপর বিভিন্ন টুলস দিয়ে করবো। কিন্তু টুলস দিয়ে যে করবো আমাদের কোন কিওয়ার্ড এটা আমাদের বুঝতে হবে, বুঝতে হবে না? ওকে, এখন দেখেন রিপোর্টিং করার সময় কিভাবে করবো, কি কি দিব এখানে আছে। এটা তো গুগল অ্যাডসের, আচ্ছা ইয়াটা মনে হয় এখানে নাই আপাতত, আমি খুঁজে আপনাদের দিব এখন, বুঝতে পারছি, আমি খুঁজে আপনাদেরকে দিব এখন। ধরেন আমি স্পেসিফিক ভাবে কিওয়ার্ড রিসার্চের কি পাইতে পারি, কাজ পাইতে পারি, ঠিক আছে। এক্সেলের মধ্যে আমি যখন এটা সাবমিট করব, তখন আমার একটা প্যারা থাকবে কিওয়ার্ড নেম, ওখানে কিওয়ার্ডের নামগুলো থাকবে, কি থাকবে? কিওয়ার্ডের নাম। আর থাকবে কি? সার্চ ভলিউম কত, তারপর কি থাকবে? কেডি। বুঝতে পারছেন? এখানে যে আমাকে দিতে হবে, এবং কোন কিওয়ার্ডটা নিব কেন নিব না,
কেডি কত থেকে কত মধ্যে নিব 1 থেকে 30। এখন আপনাদের ব্লগ ওয়েবসাইট নাই তাই তো, ব্লগ ওয়েবসাইট আপনাদের নাই, ব্লগ ওয়েবসাইট আপনি কিভাবে করবেন, যাদের ওই জিমেল আছে এই প্যান্থিয়নে আসবেন, ওই আগের মতোই জাস্ট থিমটাতে ই কমার্স নিছিলেন, এখন ই কমার্স না নিয়ে কি নেবেন, ব্লগ নেবেন। এখানে আসবেন, গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করার পর অলরেডি দুটো সেক্টর আছে, হ্যাঁ তার এখানে অলরেডি দুটো সেট করা আছে। ক্লিক করে দেখি, ব্লগ সেট বলতে কিরকম হয় আপনাকে বুঝাই দিচ্ছি জিনিসটা। আমরা শিখছিলাম কি ই কমার্স তাই না, এখন আমাদের ব্লগ করলে আমরা এখান থেকে সুন্দর ইয়ে শিখতে পারবো, মানে অন পেজ অফ পেজের কাজগুলো কিভাবে একটা কন্টেন্ট অপটিমাইজ করে এগুলো আমরা দেখবো। লোড নেও, শুক্রবারের দিন আজকে যা করেছি এটা আমার হচ্ছে না। হ্যাঁ শুক্রবারের দিনে এইটা আচ্ছা কিছুই করাইনি তো, ব্লগ সাইটে ব্লগ সেটে কিছুই না, ওটা আপনারা করতে পারবেন না, কিছুই মানে পরীক্ষা দেওয়ার মতো কিছুই করাইনি, বুঝতে পারছেন? এটা কেন জানি এরর আসতেছে, হ্যাঁ আমরা আরেকটা দেখি। শুনেন ব্লগ সাইট কেমন, আমি আপনাকে বলি শুনুন। হ্যাঁ 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 মনে হচ্ছে, এর আগের ভিডিওতে মনে আছে, আপনারা দেখেন এই ভিডিওটা, ওটাতে আছে হয়তো। ঠিক আছে, হ্যাঁ ডিলিট করলাম না, আপনি এটা করবেন জাস্ট ই কমার্স থিমের জায়গায় আপনি এই থিমটা নেবেন, এটাই তো, এতটুকুই তো। কেন আসবে না, কোথায় অন্য পেজে নিয়ে গেছে? আমাদের ইন্ডিয়া দেশের কিন্তু আমরা আবার খুলে এটা কেন জানি লোড নিচ্ছে, আসতেছে না। হ্যাঁ আমি এটা দেখাইছিলাম আপনাদেরকে, শোনো আমি বলি আপনাদের, আপনারা এর আগে কি দিয়ে করছেন, ই কমার্স করেন নাই, থিমটা ই কমার্স নেন নাই, এখন আর থিমটা ই কমার্স নেবেন না, ওখানে গিয়ে যে কোনো একটা সার্ভিস দিয়ে দেবেন, দেখাইছিলাম কিন্তু এর আগে ক্লাসে দেখাইছিলাম, ওই ভিডিও দেখতে হবে, দেখলে আপনারা পাবেন, বুঝতে পারছেন? এটা সাইট রেডি করে নিয়ে আসেন। আর কাল আজকে আজকে আমরা জাস্ট কিওয়ার্ডস আমাদের যদিও মানে এত শর্ট হইতো না ক্লাস, ওই ইয়ার জন্য একটু শর্ট হয়ে গেছে, সরি। আমরা আগামী ক্লাসে আমাদের কিওয়ার্ড নিয়ে আমরা, মানে আগামী শুক্রবার কিওয়ার্ড নিয়ে আমাদের ডিটেলস ক্লাস হবে। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করা ইয়া করে ডিটেলস আমরা ক্লাস করব কিওয়ার্ডের উপর, ঠিক আছে? কিওয়ার্ডের নারী ভুড়ি যা আছে সবকিছু নিয়ে আমাদের গুগল অ্যাডসেন্স যেমন হয়েছে এরকম এখানেও আমাদের ওরকম ক্লাস হবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন, বোঝা গেছে? কিওয়ার্ড নিয়ে আমাদের ক্লাস হবে, টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড কি করে আমরা দেখব। আজকে আমরা জানলাম কি যে একটা কিওয়ার্ড হিসেবে তোমার কি কি জানা দরকার, কি কি প্রয়োজন, সার্চ ভলিউমটা কি, কেডি জিনিসটা কি, কেডি কত দিয়ে কত নিব কত না, এটা মনে রাখতে হবে সবসময়, এটা থেকে নেওয়া যাবে না, ঠিক আছে? আর আপনারা একটা ব্লগ সাইট করে ফেলবেন, বা আপনার আগের ই কমার্সটাই আপনি ব্লগে কনভার্ট করেন, ঠিক আছে? এগুলো একটু করেন।